আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে দোকানের মতন পারফেক্ট মশলা ধোসা। এই পদ্ধতিতে মশলা ধোসা বানালে তাওয়ায়ও লেগে যাবে না, সহজেই তাওয়া থেকে উঠে যাবে। আজকে আমি তোমাদের একই বেটার দিয়ে দুই ধরনের ধোসা বানানো দেখাবো। একটা হবে মশলা ধোসা আর একটা হবে এমনি ধোসা। তো ধোসা বানানোর জন্য প্রথমে আমাদের চাউল নিতে হবে। আমি চাউল নিয়েছি এখানে নর্মাল যে আমরা ভাত খাই সেই চাল নিয়েছি 3 কাপ, আর বিউলি ডাল নিয়েছি 1 কাপ। 1 চামচ দিয়েছি মেথি দানা। তারপরে ভালো করে ধুয়ে এটা 8 থেকে 7 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে এটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, তোমরা চাইলে আতপ চাল দিয়েও বানাতে পারো। মিক্সির জারে নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এইরকম পেস্ট বানাতে হবে যেন কোনো দানা না থাকে। এই ব্যাটার দিয়ে তোমরা ইডলিও বানাতে পারো, তবে ইডলি বানানোর জন্য ব্যাটারটা একটু গাঢ় টাইপের লাগবে। একই প্রসেসিংয়ে আমি সব চাল আর ডাল পেস্ট করে নিব। তারপরে এটা রেখে দেব রেস্টে 7-8 ঘন্টার জন্য। তোমাদের কাছে টাইম থাকে তো রাতভরও রেখে দিতে পারো। তো এখানে চাটনি বানানোর জন্য আমি একটা জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা, ঝালের জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের হিসাব মতন দিবে, বাচ্চারা খাইলে কমই দেবে। দিয়ে দেবো ভাজা বাদাম, ভাজা ছোলা, লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতন চিনি। চটপটা বানানোর জন্য দিয়ে দেবো 2 চামচ তেঁতুলের জল। তোমরা চাইলে এখানে আদা রসুনও ব্যবহার করতে পারো, আমি করিনি। তারপরে মিক্সির জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে ধোসাটা টমেটোর চাটনির সাথেও খেতে পারো। চাটনির পরে এটা তরকারির জন্য নিয়ে নিয়েছি কড়াই, তার মধ্যে দিয়েছি কিছুটা সাদা তেল, একটা শুকনো লঙ্কা, 1 চামচ দিয়ে দেবো কালো সরিষা, আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। হালকা একটু ফ্রাই করে চাটনির পরে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের ধোসার চাটনি। মশলা ধোসা বানানোর জন্য এবার একটা পুর রেডি করে নিতে হবে। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল, 1 চামচ কালো সরিষা, কয়েকটা কারি পাতা দিয়ে হালকা একটু ফ্রাই করে দিয়ে দেব 2টো কুচানো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতন দিবে। এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুসার। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে আলুর পুর রেডি করে নেব। আগে থাকতে আমি 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ম্যাশ করে তারপরে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে আলুর বদলে বাঁধাকপি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারো। তো আমি আলু দিয়েই বানিয়েছি। আলুটা ভালো করে নাড়াচাড়া করে যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন আলুটা নামিয়ে নিতে হবে। তোমরা এই প্রসেসিং একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে তোমাদের কাছে বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ধোসা বানানোর জন্য এখন আমি ব্যাটারটা ফেটিয়ে নেব। দেখো ব্যাটারটা ফুলে গিয়েছে। অল্প একটু লবণ দিয়ে তারপরে হ্যান্ডওয়াশের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা এরকম বানাতে হবে, ज़्यादा পাতলা भी নেই আবার ज़्यादा গাঢ়া भी নেই, এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা তাওয়ার চারিধারে ছড়িয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন জলের ছিটা দিতে হবে হাতের সাহায্যে। তারপরে একটা টিস্যু বা সুতির কাপড় দিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিতে হবে। এই প্রসেসিংয়ে তোমরা ধোসা বানালে ধোসা তাওয়াতে লেগে যাবে না আর সহজেই উঠে যাবে। তারপরে 1 চামচ ব্যাটার নিয়ে ভালো করে তাওয়ার হাতার পিছন দিয়ে তাওয়াতে ভালো করে গোল করে দিতে হবে। আমার হয়তো দোকানের মতন গোল হয়নি, কিন্তু ঘরের খাবারের টেস্টই আলাদা। তো এক পাশ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে একটু তেল। ব্রাশের সাহায্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন পুরো তাওয়া থেকে ছেড়ে দিয়েছে, হাতের সাহায্যে আমি উঠিয়ে নিতে পারছি, কিন্তু খুবই গরম, এই জন্য আমার খুন্তি ব্যবহার করতে হচ্ছে। একটা তৈরি হয়ে গেছে। ওই একই প্রসেসিংয়ে আমি আরেকটা ধোসা বানিয়ে দেখাবো। তাওয়াতে প্রথমে একটু জলের ছিটা নিয়ে ভালো করে টিস্যু পেপার বা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। 1 চামচ ব্যাটার নিয়ে হাতার পিছনের সাহায্যে এরকম গোল করে নিতে হবে। উপর পাশ হালকা একটু হয়ে গেলে ব্রাশের সাহায্যে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এটা আমি মশলা ধোসা বানাবো। এবার উপর থেকে কিছুটা ছড়িয়ে দেবো যে আলুর পুরটা রেখেছিলাম সেটা দিয়ে এরকম খুন্তির সাহায্যে রোল করে নিলেই তৈরি হয়ে গেল মশলা ধোসা। তো তোমরা বন্ধুরা মশলা ধোসা এরকম বানালে অনেকক্ষণ রাখা যায় না, নরম হয়ে যায়, কিন্তু আলু আর ধোসা আলাদা রেখে দিলে অনেকক্ষণ মুসমুসে থাকে। ধোসাগুলো আমি ज़्यादा ভাজিনি,
ज़्यादा ভাজলে মুচমুচে হয়ে যায়, আর মুচমুচে আমাদের ঘরে কারো পছন্দ না, খেতে গেলে মুখে ছাল যায়। এই জন্য এরকমই আমি হালকা করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে মুচমুচে করে ভেজে নিতে পারো। তো এইভাবে আমি সবগুলো ধোসা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সবগুলো ধোসা আমার বানানো হয়ে গেছে। ধোসাগুলো মুচমুচে আর সফট। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আর কে কে ধোসা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ঘরে তো সবারই ধোসা পছন্দ। ধোসা বানালে কারো খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে হয় না, আপনা আপ সবাই খেতে চলে আসে। তো আমি আলুর পুর আর গ্রিন চাটনির সাথে এটা পরিবেশন করলাম। তোমরা চাইলে নারকেল চাটনি বা টমেটো চাটনিও নিতে পারো। ঘরে বানানো ডোসার টেস্টই আলাদা। তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো।